নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিংবা ঘূর্ণাবর্ত কিন্তু বলা যেতে পারে যে ভারত মহাসাগরের দিকে অবস্থান করেছে, এবং এই যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু একটা বিরাট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং এটার গতিবেগ কিন্তু প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা কিংবা তার থেকেও বেশি গতিতে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, কোন দিকে যেতে পারে, কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, এর সম্ভাবনা কতখানি রয়েছে, এবং এর পাশাপাশি এই যে ভারত মহাসাগরের দিকে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার সরাসরি প্রভাব কি পড়তে পারে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে, সে সম্পর্কে সমস্ত A to Z আপডেট কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। অপরদিকে বন্ধুরা, আমাদের বাংলাদেশের ঠিক গা ঘেঁষে বলা যেতে পারে যে একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু অবস্থান করেছে, এবং এই নিম্নচাপের ফলে আর কিছুদিন পরে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি একটা বৃষ্টিপাত কিন্তু গুড়ি বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জেলাতে হতে পারে। তো বন্ধুরা, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী দিনগুলোতে থাকবে, কবে কবে হতে পারে বৃষ্টিপাত, এবং এর পাশাপাশি কখন কখন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত A to Z ব্যাপারগুলো কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে আপনার জেলাতে কেমন টাইপের আবহাওয়া সরাসরি আপনি নিজের চোখে দেখবেন, তো তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে পাশে ছোট্ট বেল নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই আপনি অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই আপনি লিখে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বায়ুর ঝাপটা মোডটা অন করে নিচ্ছি, এবং এই যে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করেছে, এবং এটা গতিবেগ এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা কিংবা তার ঠিক অনেকটাই কাছাকাছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। 188 থেকে 189 কিংবা 90 কিলোমিটার 190 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু এটা একটা ধেয়ে পড়তে পারে। তো বন্ধুরা, কোন দিকে যেতে পারে এবং এটা সর্বোচ্চ গতি কতটা উঠতে পারে সেটা আমরা দেখে নেব অনস্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক অনেকটা কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি কিন্তু একটা গতিবেগ কিন্তু যথেষ্ট ভালোভাবে রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি হয়েছে, প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক পাশ দিয়ে দেখতে পাচ্ছেন 195 থেকে 185 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং ধীরে ধীরে এই যে ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে একটা মৃদু হয়ে যাচ্ছে, এবং শক্তিশালীটা কিন্তু অনেকটাই হারিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা দেখবো যে এটার ঘূর্ণিঝড় গতিবেগটা কোন দিকে যেতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা ঘূর্ণিঝড়টা কিন্তু খুব বেশি দূরে যেতে পারেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানটায় ধীরে ধীরে কিন্তু এটা এই দিকে শিফট হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু সরাসরি অস্ট্রেলিয়ার দিকে আসার একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরোপুরি শক্তিটা হারিয়ে ফেলেছে। 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বজ্র বৃষ্টি মোডটা সিলেক্ট করে নিচ্ছি, এবং দেখে নেবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গাতে থাকতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় যে কিশোরগঞ্জের ঠিক আশেপাশে অঞ্চলগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে দেখতে পাচ্ছেন। আমি যদি কিশোরগঞ্জে এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো পরবর্তী সময় কিশোরগঞ্জ জেলাতে কেমন টাইপের পরিস্থিতি থাকতে পারে। দেখুন বন্ধুরা, কিশোরগঞ্জ জেলাতে একটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন। বলা যেতে পারে যে রাত্রি 6টার সময় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তার পরবর্তী দিনকে কিন্তু সকালবেলা 6টার সময় একটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার দিনকে কিন্তু একটা হালকা মাঝারি একটা বলা যেতে পারে যে মেঘলা আকাশ কিন্তু বর্তমানে বিরাজ করতে পারে, তবে তার পরবর্তী দিনকে বলা যেতে পারে যে পুরোপুরি একদম রোদ ঝলমলে আকাশ কিন্তু চলে আসবে, এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি আশেপাশে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু মোটামুটি একটা রোদ ঝলমলে আকাশ থাকবে, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রবিবারের দিনকে 7 তারিখের দিনকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা চলে আসবে দেখতে পাচ্ছেন। এখানটায় 29 ডিগ্রি বলা যেতে পারে যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এবং এর সাথে সাথে সোমবার দিনকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এই কিশোরগঞ্জ জেলাতে হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো পরবর্তী সময় আমরা দেখবো যে কখন বৃষ্টিপাতটা আসতে পারে। তো আপনাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে বাংলাদেশে হয়ে। তো এখন কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বর্তমানের দিকে এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন। বিশ্বরামপুরের আশেপাশে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো বিশ্বরামপুর আমরা দেখে নেবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন থাকতে পারে দেখতে পাচ্ছেন বন্ধু। এখানটায় সোমবার দিনকে বৃষ্টিপাত হতে পারে, অপরদিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু বর্তমানের দিকে বিরাজ করতে পারে বেশ কিছুদিন, তারপরে আবারও কিন্তু বৃষ্টিপাত হবে, এবং এক্ষেত্রে বুঝতে পারছেন যে শনিবার দিনকে 6 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়া বন্ধুরা, আমরা যদি একটুখানি এগিয়ে যাই তাহলে আমরা আবারও দেখতে পাবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু অঞ্চলে ঘটতে পারে। তো বন্ধুরা, আমরা যদি আরেকটুখানি এগিয়ে যাই তাহলে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু অলরেডি হতে পারে বিশ্বরামপুরের অঞ্চলের আশেপাশে। তো আমরা দেখবো ভালো করে ট্র্যাক করে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। রবিবারের দিনকে 7 তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার পরবর্তী সময় কিন্তু আবারও হতে পারে 9 তারিখের দিনকে একটা বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে।
এবং যদি আমরা ট্র্যাকটা শুরু করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। দেখুন আমরা ট্র্যাকটা শুরু করে দিয়েছি শুক্রবারের পর থেকে এবং ধীরে ধীরে কিন্তু দফায় দফায় বলা যেতে পারে যে বাংলাদেশের দিকে নিম্নচাপটা বেশ ভালোভাবে ধেয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সিলেটের অঞ্চলগুলো সব থেকে বেশি পরিমাণে প্রভাবিত হবে। দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে তুমুল বজ্রবিদ্যুৎ গতিতে একটা ঝড় বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু অলরেডি চলে এসেছে। যদি আমরা এখন মোটামুটি যদি ট্র্যাকটা শুরু করি তাহলে কিন্তু সিলেটের অঞ্চলে দেখে দেবো বন্ধুরা একটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা পর্যায়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের অঞ্চলে আশপাশে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু হতে পারে সোমবার দিনকে। তার পরবর্তী দিনগুলোতে বলা যেতে পারে যে একটুখানি মৃদু পরিস্থিতি থাকবে, অর্থাৎ হালকা মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে। তবে তো যদি আমরা একটুখানি এগিয়ে যাই তাহলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখতে পারবো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার দিনকে 6 তারিখের দিনকে একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হবে। বজ্রবিদ্যুতের যে আইকনটা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনস্ক্রিনে। তো পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি শনিবার দিনকে হতে পারে শনি, রবি এবং সোমবার দিনকে এই 3 দিন ধরে টানা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে। আমরা দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা দেখবো। তো বন্ধুরা, বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে আমরা বলতে পারি, অর্থাৎ বলা যেতে পারে যে 3 দিন কিংবা 4 দিন ধরে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিবার দিনকে যদি দেখি তাহলে কিন্তু রাত্রিবেলা থেকে অর্থাৎ ভোর রাত্রির থেকে কিন্তু বৃষ্টিপাত হবে এবং প্রায় 12 ঘন্টা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঝরাত থেকে সকালবেলা 12টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি বৃষ্টিপাত নাও হয় তবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা মেঘলাচ্ছন্ন আকাশ একটা থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নেবো মেঘমেলা মোড়টা। মেঘমেলা মোড়ে কোথায় কোথায় মেঘ থাকতে পারে সেটা আমরা দেখে নেবো। তো সেটা দেখার জন্য আমরা ট্র্যাকটা শুরু করে দেবো পরবর্তী দিনগুলো থেকে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা হালকা মাঝারি মেঘ কিন্তু বর্তমানে বিরাজ করছে এবং কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু একটা হালকা মাঝারি সব থেকে বেশি মেঘ রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশেও কিন্তু একটা বেশ ভালোভাবে কিন্তু মেঘলা পরিস্থিতি বর্তমানের দিকে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মেঘলা আকাশটা যাচ্ছে আসছে। তবে তার পরবর্তী দিনগুলোতে অর্থাৎ বলাতে পারে যে বৃহস্পতিবারের দিন থেকেই কিন্তু মূলত মেঘটা কিন্তু স্থায়ীভাবে বাংলাদেশের আশেপাশে ঘোরাফেরা করবে এবং এর সাথে কিন্তু তখনই একটা বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলের দিকে থাকতে পারে এবং ধীরে ধীরে কিন্তু এটা এদিকে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনস্ক্রিনে তো কলকাতার আশেপাশে চত্বর কিন্তু মেঘ একটা ঘোরাফেরা করছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতার আশেপাশে ক্ষেত্রে একদমই নেই। কলকাতা সহ উত্তরবঙ্গের কোনো জেলাতে সেই রকমভাবে বৃষ্টিপাত হবে না, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে একটা তুমুল পর্যায়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি রয়েছে, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘমেলা মোড়টা কিন্তু ধীরে ধীরে মেঘ আসতে আরম্ভ করে দিয়েছে শিলচরের আশেপাশ থেকে কিন্তু বন্ধুরা সিলেটের দিকেই আসার একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মেঘটা কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে কুমিল্লার আশেপাশে এবং ঢাকার অঞ্চলের আশেপাশেও কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু শুক্রবারের দিনকে থেকেই শুরু হয়ে যাবে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু আমরা ট্র্যাকটাকে বেশ ভালোভাবে চালিয়ে দিচ্ছি এবং শুক্রবারের দিনকে ধীরে ধীরে পড়তে আরম্ভ করে দিয়েছে এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যে বৃষ্টিপাত সেটা কিন্তু ধীরে ধীরে সিলেটের দিকে আসার একটা চান্স অনেকটাই বেশি রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখুন কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে ময়মনসিংহের আশেপাশে এবং যদি আমি এখানে স্টপ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ শিলং এবং সিলেটের মাঝামাঝি অঞ্চলে একটা বর্ডারের অঞ্চলগুলোতে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আমরা ট্র্যাকটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু মেঘটা পুরোপুরিভাবে স্থায়ী হয়ে গেছে এবং এই যে চত্বরগুলো রয়েছে এবং এই যে চত্বরগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে কিন্তু পড়ে গিয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু যেটা বলা যেতে পারে যে ছটাক বাজার এবং বিশ্বরামপুরের আশেপাশে, তারপর হচ্ছে জয়ন্তিয়াপুরের আশেপাশে, সিলেটের অঞ্চলের আশেপাশে কিন্তু বন্ধুরা একটা মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে। সমস্ত জায়গাতে কিন্তু এক্ষেত্রে বৃষ্টিপাত হবে না, কিন্তু যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে মৌলভীবাজারের আশেপাশে, লাখাইয়ের আশেপাশে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ বর্তমানের দিকে বিরাজ করতে পারে শনিবারের দিনকে পর থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু সেই বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি এই কোনার অঞ্চলগুলোতে রয়েছে, এখানে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টিপাতটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি শিলচর হয়ে কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায়। যদি আমি এখানে ট্র্যাকটাকে পজ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গোটা অঞ্চল জুড়ে এখানটায় পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। মৌলভীবাজার, লাখাই, সিলেটের অঞ্চলের আশেপাশে একটা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।
তো সেটা দেখার জন্য আমরা বজ্র যে বৃষ্টি সেটা মোডটা আমরা অন করে নেবো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বজ্র ঝড় বৃষ্টি মোডটা যদি আমরা অন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলাতে সবথেকে ঝড় বৃষ্টি সবথেকে বেশি হতে পারে। দেখুন এই যে কালারিং অঞ্চলটা রয়েছে হলুদ হলুদ পাটের, তাহলে এখানেই কিন্তু বৃষ্টিপাতের সবথেকে বেশি হতে পারে এবং এক্ষেত্রে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হবে। দেখুন সিলেট এবং ছটাক বাজারের আশেপাশে, জন্তিয়াপুর এবং জাকিগঞ্জের আশেপাশে বন্ধুরা একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। এক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা চলবে। যদি আমরা শনিবার দিন থেকে ট্র্যাকটা করা শুরু করে দিই বজ্রবৃষ্টি মোডে শুধুমাত্র জন্য, তাহলে আমরা দেখতে পারবো যে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কোন দিকে ছুটছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখান থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কিন্তু কলকাতার এই যে অঞ্চলগুলো রয়েছে সিলেটের আশেপাশের অঞ্চলগুলোতে মূলত সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা খুব বেশি দূর কিন্তু ছড়ায়নি। অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু আমরা সোমবার দিনকে পৌঁছে যাচ্ছি এবং সোমবার দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। অনেক দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আপাততভাবে চলবে। তবে সোমবারে পরবর্তী সময় কি বৃষ্টিপাত হতে পারে, দেখুন মঙ্গলবার দিনকে চলে এসেছি, তো সেক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার দিনকে খুব বেশি একটা বৃষ্টিপাত হবে না, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কিন্তু চলবে। অনেক দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কুয়াশা মোডটা সিলেক্ট করে নিয়েছি এবং এই মুহূর্তে যেটা বলছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কিছু অঞ্চলে একটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতেও পারে, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি গরম কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে, অর্থাৎ কুয়াশার প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে আমরা ঠিক সকালবেলা 5টা কিংবা 6টার দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে পরিমাণটা সেটা কিন্তু একটা হালকা মাঝারি কুয়াশা কিন্তু বর্তমানের দিকে রয়েছে। যদি আমরা জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশে বন্ধুরা একটা হালকা মাঝারি কুয়াশা কিন্তু বর্তমানের দিকে বিরাজ করবে। দেখতে পাচ্ছেন যে হচ্ছে কোলাঘাট এবং কলকাতা, খড়গপুর এবং হচ্ছে আরামবাগের আশেপাশের অঞ্চলগুলোতে বলা যেতে পারে যে একটা হালকা মাঝারি কুয়াশা বর্তমানের দিকে অবস্থান করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন হলদিয়ার পাশের অঞ্চলগুলোতে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের অঞ্চলগুলোতেও একটা কুয়াশা পড়ার একটা সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। চিটাগাং জেলার আশেপাশে বরিশালের পাশ দিয়ে একটা হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং যেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে নদী পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু একটা কুয়াশা থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বরিশাল, তারপর হচ্ছে লালমতি, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, তারপর হচ্ছে চিটাগংয়ের আশেপাশে অঞ্চলগুলোতে একটা হালকা মাঝারি কুয়াশা কিন্তু বর্তমানের দিকে থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একদমই সেটা চলে যাবে। দেখতে পাচ্ছেন মূলত সকালবেলা 8টার পরে কিন্তু কুয়াশাটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে দেখে নেবো আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল যে তাদের জেলাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা তারা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখবে। তো আপনি যদি জানতে চান যে কেমন টাইপের আবহাওয়া আপনার জেলাতে থাকতে পারে তো তার জন্য আপনাকে একটা ছোটো কাজ করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনাতে দমদমের অঞ্চলে কীরকম টাইপের তাপমাত্রা থাকতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্ষেত্রে কুয়াশা পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা অন স্ক্রিনে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা যথেষ্ট ভালোভাবে রয়েছে, 33 ডিগ্রির আশেপাশে কিন্তু চলছে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে এবং যেটা দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে কিন্তু চলছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো 35 ডিগ্রি যেটা তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ সেটা কিন্তু কনস্ট্যান্টলি বজায় রয়েছে এবং এক্ষেত্রে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা এই উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে নেই আপাততভাবে। তো বন্ধুরা অপরদিকে আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলাতে কেমন টাইপের আবহাওয়ার পরিস্থিতি হতে পারে সেটা আমরা অনস্ক্রিনে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলাতে একটা হালকা মাঝারি বলা যেতে পারে যে কুয়াশার সাথে সাথে কিন্তু বলা যেতে পারে যে একটা মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে। দেখতে পাচ্ছেন তবে তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় 35 ডিগ্রির আশেপাশে কিন্তু চলে আসছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো 32 ডিগ্রি ছিল, 32 ডিগ্রি আগে ছিল 33 ডিগ্রি, তবে একটুখানি কমলেও তারপরে আবারও কিন্তু বেড়ে গেল 35 ডিগ্রির আশেপাশে কিন্তু অলরেডি তাপমাত্রা পৌঁছে গিয়েছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দিয়েছে। তবে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম রয়েছে বর্ধমানের এই অঞ্চলে, পূর্ব বর্ধমানের আশেপাশে দেখতে পাচ্ছেন 18 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে রয়েছে। তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম আশা কিন্তু বর্তমানে এই বর্ধমান জেলার ক্ষেত্রে আপাততভাবে নেই। অপরদিকে আমরা দেখে নেব ঢাকা জেলাতে কেমন টাইপের আবহাওয়ার পরিস্থিতি হতে পারে। তো ঢাকা জেলার ক্ষেত্রে বন্ধুরা একটা বাংলাদেশের বেশ কিছু জেলাতে বলা যাবে যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, তবে ঢাকা জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত কি হবে। তো অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি 32 ডিগ্রির আশেপাশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং ধীরে ধীরে সেই তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রির রেখা কিন্তু পার করে ফেলেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় 20 ডিগ্রির আশেপাশে কিন্তু চলে আসছে। তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মাঝে থাকলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা এই ঢাকা জেলার ক্ষেত্রে নেই। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মেঘলা আবহাওয়া কিন্তু বারবার যাবে আসবে, তবে এক্ষেত্রে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা ঢাকার ক্ষেত্রে নেই।
অপরদিকে আমরা দেখে নেব বরিশাল জেলার কী পরিস্থিতি হতে পারে। তো বন্ধুরা বরিশাল জেলার ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রেও একটা কুয়াশার সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত থাকবে, তবে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা একটা বাড়ার লক্ষণ রয়েছে, তবে সেক্ষেত্রে খুব বেশি বাড়বে না, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা এই জেলার ক্ষেত্রে নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা কিন্তু পরবর্তী সময়গুলোতে যদি দেখে নিই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত রবিবার পর্যন্ত নেই, কিন্তু রবিবার দিনকে কিন্তু বলা যেতে পারে যে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। রবিবার দিনকে 7 তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত এক দফায় হয়ে কিন্তু সেটা মিটে যাবে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু খুব বেশি হবে না। তো বন্ধুরা লাস্ট দেখে নেব ফরিদপুর জেলা বাংলাদেশের তরফ থেকে কি হতে পারে এই জেলার ক্ষেত্রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জেলার ক্ষেত্রেও সেম টু সেম রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, তবে মাঝে মাঝে কিন্তু একটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা আপাতত শনিবার পর্যন্ত নেই। তো আমরা দেখে নেব পরবর্তী সময় কি বৃষ্টিপাত হবে। দেখুন একটা আংশিক কুয়াশাচ্ছন্ন আকাশ সকালবেলার দিকে থাকলেও পুরোপুরিভাবে কিন্তু সেটা কেটে যাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাততভাবে এই ফরিদপুর জেলার ক্ষেত্রে নেই, সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে নোট করে রাখতে পারেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব বেশি জেলার ক্ষেত্রে নেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা রোদ ঝলমলে আকাশ আপাততভাবে বেশ কিছুদিন ধরে বিরাজ করবে, তবে বাংলাদেশের এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত এইটুকুই ছিল। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই এখনই একটি লাইক করে দেবেন, লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে দিলে কিন্তু আপনি পরবর্তী দিনকে কেমন টাইপের আপনার জেলাতে আবহাওয়া থাকতে পারে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন আমাদের বেঙ্গল জব কার্ড চ্যানেলের মাধ্যমে। এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে কিন্তু প্রতিনিয়ত সমস্ত রকমের প্রত্যেক মাসে নানা রকম টাইপের আবহাওয়া লেটেস্ট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে জানতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।